গ্যাসের ফ্লেমে প্যানটা বসিয়েছি আর এখানে নিয়েছি 2 চামচ ধনে, 1 চামচ জিরে, 1 চামচ মৌরি, একটা শুকনো লঙ্কা, দুটো এলাচ, দারচিনি। এখানে নিয়েছি 1 চামচের মতো গোলমরিচ আর স্টার অ্যানিস বা যেটা ফুলচাকরি বলে সেটার কিছুটা অংশ নিয়েছি, পুরোটা দিইনি। এই সমস্ত কিছু গরম প্যানের মধ্যে দিয়ে শুকনো খোলায় একটু হালকা ড্রাই রোস্ট করে নেব। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কড়াই চিকেন রেসিপি, খুবই সহজভাবে। তো দেখুন মশলাগুলো ড্রাই রোস্ট করা হয়ে গেছে, এবার মশলাগুলোকে আমি প্যান থেকে নামিয়ে নেবো আর গ্যাসের ফ্লেমও আমি অফ করে দিয়েছি। তো কিছু মশলাটা ঠান্ডা হয়ে গেলে কিছুক্ষণ বাদে এটাকে মিক্সিতে বেটে নিতে হবে। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেলে আমি এখন এবার চিকেনের পিসগুলোকে দিয়ে দেবো। এখানে একে একে সমস্ত চিকেনের পিসগুলোকে দিয়ে দিলাম। এবার ভালো করে মিক্স করে দিচ্ছি তেলের সাথে। জাস্ট 1 মিনিটের মতো ভেজেছি। চিকেনের কালারটা যখনই একটু হালকা হোয়াইটিশ ভাব চলে এসছে, চেঞ্জ হয়ে গেছে, এই মুহূর্তে আমরা এখন দেব টমেটো কুচি। তো টমেটোটা দিয়ে ভালোভাবে মিক্স করে দিচ্ছি। আজকে চিকেন রেসিপিটা পুরোপুরি জল ছাড়া হবে, সেজন্য একদম লো ফ্লেমে চাপা দিয়ে আমরা রান্না করব। আর কিছুক্ষণ বাদে বাদে ঢাকনা খুলে একটু করে নাড়িয়ে দিতে হবে খুন্তি দিয়ে, যাতে তলা দিয়ে ধরে না যায়। তো 2-3 মিনিট বাদে আমি এখন ঢাকনাটা খুলছি। তো দেখতে পাচ্ছেন যে অল্প জল চলে এসেছে, যেহেতু টমেটো দেওয়া আছে, চিকেন থেকেও জল ছাড়ছে ধীরে ধীরে। তো টমেটোগুলো হালকা নরম হয়ে গেছে। এই সময় যদি চাও তো তোমরা এভাবে টমেটোর খোলাগুলো কিন্তু আরামসে উঠে আসছে, এভাবে খোলাগুলো, যেহেতু খোলাগুলো সেদ্ধ হবে না তো ওগুলো মুখে পড়লে পরে ভালো লাগবে না, তো সেই জন্য আমি তুলে দিচ্ছি। তো এইভাবে টমেটোর খোলাগুলোকে সমস্ত তুলে দিলাম, দিয়ে আবার একটু ভালো করে মিক্স করে দিচ্ছি। এরপর এখন দিচ্ছি এই সময় আদা রসুন বাটা। আদা রসুন দিয়ে আবার মিক্স করে দিলাম। আদা রসুন বাটা দিয়ে ভালো করে মিক্স করে এরপর কিন্তু আবার 2-3 মিনিটের মতো ঢাকা দিয়ে কষিয়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো 2 মিনিট বাদে আবার আমি ঢাকনাটা খুলছি। তো টমেটো কিন্তু ধীরে ধীরে গলে যাচ্ছে, তো পুরোপুরি জল রিলিজ হচ্ছে। এরপর আমি এখানে দিচ্ছি ড্রাই মশলার মধ্যে অল্প পরিমাণে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সামান্য লঙ্কা গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে ভালো করে মিক্স করছি। এই যে টমেটোর জল, চিকেনের জলটা যে বেরোচ্ছে, এতেই কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে পুরোপুরি রান্না হবে, কোনো রকম আর এক্সট্রা জল দিতে হবে না। তো টমেটো গুলোকে খুন্তি দিয়ে একটু এভাবে ম্যাশ করে দিচ্ছি। তো ড্রাই মশলাগুলো দিয়ে ভালো করে মিক্স করে দিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি যে আমরা শুকনো খোলায় যে মশলাটা ভেজেছিলাম, সেটা এইভাবে দরদরা করে ভেজে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে, পুরোপুরি দিলাম না, 1 চামচের মতো দিয়ে ভালো করে মিক্স করলাম। আর কিছুটা মশলা রেখে দেবো, ওটা লাস্টের দিকে দেবো। এর সাথেই দিচ্ছি পরিমাণ মতো নুন। নুন দিয়ে আবার নেড়েচেড়ে মিক্স করে দিচ্ছি। এরপর আবার ঢাকা দিয়ে 5 মিনিটের মতো কুক করে নেব। 5 মিনিট বাদে আমি এখন ঢাকনা খুলছি। তো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু কষানো হচ্ছে, ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। তো রেসিপিটি যদি এখান পর্যন্ত দেখে থাকেন, ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। তো একটু ভালো করে নাড়াচাড়া করে এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো। তো পেঁয়াজগুলোকে 4 টুকরো করে কেটে এভাবে আলাদা আলাদা করে প্রত্যেকটা পাপড়ির মতো ছাড়িয়ে নিয়েছি। তো এই পেঁয়াজের টুকরোগুলোকে দিয়ে ভালো করে মিক্স করে এরপর আবার ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। তো 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম, কিন্তু মাঝে ঢাকনা খুলে নাড়াচাড়া করতে হবে। যেহেতু জল ছাড়া বানাচ্ছি, সেহেতু চিকেন কিন্তু কড়াইতে লেগে যেতে পারে তেল দিয়ে। তাই 2-3 মিনিট বাদেই কিন্তু আমি একবার ঢাকনাটা খুলে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি। ভালো করে মিক্স করে এরপর আবার ঢাকা দিয়ে আরো 2-3 মিনিটের জন্য রেখে দেবো।
এখন আবার 3 মিনিট বাদে ঢাকনাটা খুললাম। তো দেখো, বুঝতে পারছো পেঁয়াজ কিন্তু খুব ভালোভাবে একদম নরম হয়ে সফট হয়ে গেছে, পেঁয়াজ থেকেও জল বেরিয়েছে আর খুব সুন্দর মাখো মাখো ব্যাপারটা হয়েছে। চিকেনও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো একদম লাস্টেতে নামানোর আগে আমরা বাকি যে মশলাটা ছিল ড্রাই রোস্ট করা, সেই মশলাটা দিয়ে ভালো করে মিক্স করে দেবো। তো ভালো করে মিক্স করে এরপর ঢাকা দিয়ে 1 মিনিটের মতো পাকিয়ে নেবো। 1 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলছি, একটু আবার নেড়ে চেড়ে দিচ্ছি। তো চিকেন আমাদের রেডি হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে দেবো। এদিকে ঢাকা দিয়ে দিলাম, আর আমি দেখুন গ্যাসের ফ্লেমটাও কিন্তু অফ করে দিয়েছি। আর এইভাবেই ঢাকা দিয়ে 2 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপর আমরা ঢাকনা খুলে সার্ভ করবো। 2 মিনিট বাদে আমি এখন ঢাকনা খুলছি। তো কড়াই চিকেন একদম রেডি হয়ে গেছে খুবই সহজভাবে। এরপর আমরা এটাকে সার্ভ করে নেব। এভাবে খুব সহজেই কড়াই চিকেন বানিয়ে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ভাতের সাথে তো খেতেই পারেন, তার সাথে রুটি, পরোটা, নান, তন্দুরির সাথে কিন্তু দুর্দান্ত লাগবে। এভাবে ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো রেসিপিটি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন রেসিপির সাথে।